বৃজিকস্থলা, তুমি মা হয়েও সন্তানকে বিপদের মধ্যে কেন ফেলতে চাইছো? উর্বশীর জেদকে তুমি চেনো। দেবরাজ ইন্দ্র ওর কথা শুনতে বাধ্য থাকেন। এই সময়ে হনুমান 5 দিনের মধ্যে এখান থেকে না গেলে কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে? ও যা বললো তা কি সত্যি? হনুমান যদি কোনো বিপদে পড়ে তখন? আজকের দ্বিতীয় দিনও কেটে যাচ্ছে। হনুমান আমার জন্যই এখানে এসেছে। যদি ওর কিছু হয়ে যায় তাহলে সবকিছুর জন্য আমি দায়ী থাকবো। কোনো অনর্থ হওয়ার আগেই ওকে আমায় এখান থেকে পাঠিয়ে দিতে হবে। তাড়াতাড়ি বসো সিংহাসনে আর জেনে যাও যে পিতাশ্রী কোথায়। অসাধারণ। চমৎকার। উর্বশী, আজ তোমার নৃত্য অসাধারণ ছিল। তোমার নৃত্যশৈলী আর নাচের ভঙ্গিমায় আমার মন আনন্দে ভরে গেছে। তাহলে আমার পুরস্কার? তোমার যা ইচ্ছে তাই চেয়ে নাও উর্বশী। দেবরাজ, আমি তো আমার প্রিয়তমের হাতটাই ধরতে চাই। আমি আপনার সঙ্গে নন্দনকাননে আরো কিছুটা সময় কাটাতে চাই। এটাই হবে আমার পুরস্কার। বেশ, তুমি যেমন চাও তাই হবে। এসো। না, এই দুঃসাহস কে করেছে? কি হয়েছে দেবরাজ? আপনি হঠাৎ করে রেগে কেন গেলেন? কেউ আমার সিংহাসনে বসার দুঃসাহস দেখিয়েছে। যেই এই দুঃসাহস দেখাক না কেন, তাকে আমি বজ্র দিয়ে প্রহার করব, তাকে বধ করব আমি। ইন্দ্রাসনে বসার শাস্তি তাকে তো পেতেই হবে। ইন্দ্রের আসনে যদি হনুমান বসে পড়ে তাহলে ভালোই হবে। খুব ভালো হনুমান,
আমাকে শীঘ্রই দেবরাজকে দেখতে হবে যে উনি কোথায়। জয়দা, হনুমান হনুমান পিতা, ইন্দ্রাসনে বসার সাহস তুমি দেখালে কি করে? এটা স্বর্গের অধিপতির সিংহাসন, বাচ্চাদের খেলার জায়গা নয়। এই দুঃসাহসের শাস্তি তো তোমাকে পেতেই হবে। নিজেকে খুব চালাক মনে করতে না হনুমান? হুঁ। এইবার ওই বানর বালক বেঁচে গেল, কিন্তু আগামীবার আমি ওকে জীবিত থাকতে দেব না। না ওকে, আর না ওর সঙ্গে যুক্ত ওই নররূপী নারায়ণকে, যে না জানি এই সংসারেতে জন্ম নিয়ে কোথায় বড় হচ্ছে। যদি তোমাদের মধ্যে কেউ এটা ভাবো যে ওই বানর বালক এই রাবণকে পরাস্ত করে দিয়েছে অথবা রাবণ শক্তিহীন হয়ে পড়েছে, তবে সেটা হলো একটা নির্বোধের মতো ভাবনা। এটা তো সবে শুরু, যুদ্ধের সূচনা। আর এই যুদ্ধ তার শেষ পরিণাম পর্যন্ত অবশ্যই পৌঁছবে, কিন্তু এই সময় আমার সবচেয়ে প্রয়োজন শুধুমাত্র ওই কপটি নররূপী নারায়ণ কোথায় রয়েছে সেটা জানা। সেই কারণে আমি তোমাদের সবাইকে এখানে আসতে বলেছি। তুমি আর তোমরা সবাই যারা এখানে উপস্থিত হয়েছো, তারা মন দিয়ে শুনে নাও। যদি শীঘ্রই আমি ওই কপটি নররূপী নারায়ণের সংবাদ না পাই, তবে তোমাদের মধ্যে কেউ আর জীবিত থাকবে না। কাজেই সেই পৃথিবীর যেখানেই থাকুক না কেন, খুঁজে বার করো তাকে, খুঁজো তাকে। দশানন, প্রণাম শ্বশুর মশাই। আমি জানি ওই নররূপী নারায়ণকে কিভাবে খুঁজতে হবে। দশানন, আমি ওই যোদ্ধাদের তোমার সামনে নিয়ে আসব যারা ওই নারায়ণের নর অবতারকে খুঁজে দেবে। আমি প্রসন্ন হলাম আমি। শ্বশুর মশাই, প্রসন্ন করে দিলেন আপনি এই দশানন রাবণকে। আমি শীঘ্রই ওই যোদ্ধাদের সঙ্গে দেখা করতে চাই। এবার এতটুকু বিলম্ব এই কাজেতে
হওয়া উচিত নয়। ক্ষমা, আমাকে ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। ভুল নয়, অপরাধ করেছো তুমি, যা ক্ষমার অযোগ্য। বজরং হবার বর আমি তোমাকে দিয়েছিলাম, তাই তোমার ওপর বজ্র প্রহার করে নিজের বরদানের অপমান আমি করব না। কিন্তু তোমাকে তো বজ্র প্রহারের থেকেও ভয়ানক দণ্ড পেতে হবে, বজ্র প্রহারের থেকেও ভয়ানক দণ্ড পেতে হবে, বজ্র প্রহারের থেকেও ভয়ানক দণ্ড পেতে হবে, বজ্র প্রহারের থেকেও ভয়ানক দণ্ড পেতে হবে। তুমি দিব্য শক্তি সম্পন্ন, তাই ইন্দ্রাসনে বসতে পেরেছিলে, না হলে কারোর মধ্যে এত সামর্থ্য নেই যে ইন্দ্রাসনে বসতে পারে। দেবরাজ, সত্যি তো এটাই যে আমি জানতাম না যে আপনার সিংহাসনে বসা একটা অপরাধ। অপরাধ নয়, মহা অপরাধ। আর এই কথা সবাই জানে, সে আমার পুত্র জয়ন্তই হোক বা অন্য কোনো বালক। যদি হনুমান বলে দেয় যে আমি ওকে বলেছি সিংহাসনে বসতে, তাহলে আমিও তো কঠিন শাস্তি পাবো। সিংহাসনে বসতে তোমাকে কেউ নিষেধ করেনি। জয়ন্তর দিকে তাকিয়ে থেকো না হনুমান, আমার প্রশ্নের উত্তর দাও। সৈনিকরাও তোমায় নিষেধ করেনি? ওই দেবরাজ, সৈনিকরা তো জানতেই পারেনি। আমি ওখান থেকে লুকিয়ে লুকিয়ে ভেতরে চলে এসেছি। ভালো হয়েছে, এই আমার সম্বন্ধে কিচ্ছু বলেনি। আমি তো ওকে ফাঁসাতে চাইছিলাম, কিন্তু ও তো উল্টে আমায় বাঁচাচ্ছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
ওই দিন তো মাতঙ্গ ঋষি কিছুই বললেন না, কিন্তু উনি তো আমার সত্যিটা জেনেই গেছেন। আমি না চাইতেই এখানে এসেছি। যদি উনি কিছু বলে ফেলেন তাহলে অনর্থ হয়ে যাবে। অঞ্জনা, তুমি মার্জরিকা হয়ে গেলে কেন? জানি না এটা কিভাবে হলো। এসব কি হচ্ছে? আমার মনে হচ্ছে মাতঙ্গ ঋষির আশ্রমের এই পবিত্রতার জন্য তোমার আসরিক শক্তি অকৃতকার্য হচ্ছে। এসো পুত্রী। চলো অঞ্জনা। প্রণাম মহর্ষি। আপনাকে অনেক ধন্যবাদ ঋষিমুনি। আমার রহস্য প্রকাশ্যে না নিয়ে এসে আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আসন গ্রহণ করুন কেশরী। ঋষিবর, হনুমানের জন্য খুব চিন্তা হচ্ছে। আপনি বলেছিলেন ও শীঘ্রই ফিরে আসবে, কিন্তু ও এখনো ফিরে আসেনি। আপনি তো ধ্যান যোগের সাহায্যে সবকিছুই জানতে পারেন। আপনি দয়া করে আমার চিন্তার নিবারণ করুন। এখনই জানছি। হনুমান! শুধু এই নয় দেবরাজ, ও তো আপনার বাহন ঐরাবতের উপরেও বিনা আপনার অনুমতিতেই বসে থাকার অপরাধ করেছে। তাহলে তুমি বলছো ঐরাবত যে তুমি নিজে থেকেই হনুমানকে নিজের পিঠে বসিয়েছিলে? ঐরাবত, এই ভুলের শাস্তি তো তোমাকেও পেতে হবে। চিন্তার কোনো কারণ নেই মহারাজ কেশরী। হনুমান তো স্বয়ং সংকট মোচন। মাতা পিতা ঘর পরিবার সহ সংসারের সকলের সংকট মোচন করে। এই মুহূর্তে সে তার কোনো আপনজনের সংকট মোচনে ব্যস্ত রয়েছে।
অতএব তারা আসতে আরো কিছু সময় লাগবে। কিন্তু কিরকম সংকট আর কিসের সংকট? কিছু তো সংকট হয়েছে কারুর, আর শ্রী হনুমান তো কতজনের সংকট হরণ করেছে এই যাত্রায়। মহারাজ, হনুমান ফিরে এলেই সবকিছু জ্ঞাত হবেন। ততক্ষণ পর্যন্ত আপনি তার প্রতীক্ষা করুন। প্রণাম ঋষিমণি। হনুমান চলে আসলে আমি নিজেই নিজের সত্যিটা সবাইকে জানিয়ে দেব। কিন্তু সবার আগে আমি হনুমানের শাস্তি তো জানাই, যে এই সব ভুলের মূল। আমি নিজের মাকে মুক্ত করার জন্য এসব করতে বাধ্য হয়েছি, কিন্তু আপনি তার জন্য যা শাস্তি দেবেন সেটা আপনি দিন, আমি সেটা মাথা পেতে নেব। স্বামী, মায়ের প্রতি প্রেম হনুমানকে অসহায় করে দিয়েছিল, না হলে হনুমান এরকম দেবী সচি, এবার কি আপনি আমাকে বোঝাবেন যে কে অসহায় ছিল, কার জন্য প্রেম ছিল? এইসব এটা কোনো সাধারণ অপরাধ নয়, মহা অপরাধ করেছে হনুমান। আর এর শাস্তি কি হতে চলেছে সেই সিদ্ধান্ত মহাসভাতেই হবে।